মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মডুলেশন এবং ডিমডুলেশন চ্যাপ্টার, এবং চ্যাপ্টারের আলোচ্য বিষয় হলো সুপার হেটারোডাইন এএম রিসিভার। এএম মানে হলো অ্যাম্পলিটিউড মডুলেশন রিসিভার। খুব ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষা প্রায় আসে এবং খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবা। এবং আজকেই তোমাদের প্রথম ফেজে মাস্টার্সের লেকচার শেষ হবে, পরবর্তীতে আবার প্রয়োজন হলে দেখা যাবে। সবাই তাহলে মনোযোগ দিয়ে শুনবে। আলোচনা শুরু করা যাক। তাহলে আজকে আমরা আলোচনা করব সুপার হেটারোডাইন এএম রিসিভার। সুপার হেটারোডাইন অ্যাম্পলিটিউড মডুলেশন রিসিভার। অ্যাম্পলিটিউড মডুলেশন রেডিও রিসিভারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যেমন স্ট্রেট রেডিও রিসিভার এবং সুপার হেটারোডাইন রেডিও রিসিভার। প্রথমটি রেডিও কমিউনিকেশনে প্রাথমিক যুগে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে সকল রেডিও রিসিভার সুপার হেটারোডাইন রেডিও রিসিভার। তাহলে আমরা একটু স্ট্রেট রেডিও রিসিভার সম্পর্কে আলোচনা করি। নিচের চিত্রে একটি স্ট্রেট রেডিও রিসিভারের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এই যে এটা রিসিভিং এরিয়াল, আরএফ অ্যাম্পলিফায়ার, ডিটেক্টর, এএফ অ্যাম্পলিফায়ার, স্পিকার। মনে রেখো, আরএফ প্রথম হলো রিসিভিং এরিয়াল, তারপরে আরএফ অ্যাম্পলিফায়ার, ডিটেক্টর, এএফ অ্যাম্পলিফায়ার, স্পিকার। এএফ মানে অডিও ফ্রিকোয়েন্সি, আরএফ মানে রেডিও ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো, নিচের চিত্রে একটি স্ট্রেট রেডিও রিসিভারের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এরিয়ালটি বিভিন্ন সম্প্রচার কেন্দ্র থেকে রেডিওর তরঙ্গ, এরিয়াল তোমার যত তরঙ্গ ওখান থেকে যায় সবার সাথে তার ইন্টারাকশন হয়। কাঙ্ক্ষিত রেডিও তরঙ্গ আরএফ বিবর্ধক টিউন প্যারালাল সার্কিট নির্ধারণ করে এবং বিবর্ধিত করে। মানে তোমার এরিয়ালের তো সমস্ত রেডিও সম্প্রচার কেন্দ্রের তরঙ্গই আঘাত করে, কিন্তু সবগুলো সে রিসিভ করে না। যেটা সে রিসিভ করবে সেটা হলো কাঙ্ক্ষিত রেডিও তরঙ্গ। কাঙ্ক্ষিত রেডিও তরঙ্গ আরএফ বিবর্ধক নির্ধারণ করে এবং বিবর্তিত করে। তাহলে আরএফ অ্যাম্পলিফায়ারের কাজ হলো তোমার কাঙ্ক্ষিত তরঙ্গকে রিসিভ করা এবং অ্যাম্পলিফাই করা। এই বিবর্ধিত রেডিও তরঙ্গকে ডিটেক্টর সার্কিটে প্রবেশ করানো হয়। এই সার্কিট রেডিও তরঙ্গ থেকে অডিও তরঙ্গকে পৃথক করে। ডিটেক্টরের আউটপুটগুলো একটি অডিও তরঙ্গ, যা এক বা একাধিক ধাপে অ্যাম্পলিফায়ার সার্কিট দ্বারা বিবর্ধিত করা হয়। পরবর্তীতে এই বিবর্তিত অডিও তরঙ্গকে স্পিকারে প্রবেশ করিয়ে শব্দ উৎপন্ন করা হয়। তাহলে প্রথমে তোমার আরএফ অ্যাম্পলিফায়ারের কাজ কি? তোমার এর ভিতরে টিউন প্যারালাল সার্কিট আছে, এর কাজ হলো কাঙ্ক্ষিত রেডিও তরঙ্গকে রিসিভ করা এবং অ্যাম্পলিফাই করা। তারপরে এটা ডিটেক্টরে প্রবেশ করানো হয়। ডিটেক্টর থেকে তোমার অডিও ফ্রিকোয়েন্সি আলাদা করা হয়, ফলে অডিও ফ্রিকোয়েন্সি আবার তোমার মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারে ইনপুট হিসেবে দেওয়া হয়, ফলে এই সিগন্যালকে বিবর্ধিত করা হয়। পর্যাপ্ত শক্তি বা ক্ষমতা অর্জন করার পর একে স্পিকারে দেওয়া হয় এবং প্রয়োজনীয় শব্দ উৎপন্ন করে, যাতে আমরা বুঝতে পারি। এর সীমাবদ্ধতা কি? স্ট্রেট রেডিও রিসিভারে টিউন সার্কিট ব্যবহৃত হয়, যেহেতু কাঙ্ক্ষিত রেডিও স্টেশনে টিউন করার জন্য ভেরিয়েবল ক্যাপাসিটরের মানের পরিবর্তনের প্রয়োজন হয়। আর যখন আমরা মানের পরিবর্তন করি তখন তোমার অন অফ হতে পারে ক্যাপাসিটর, এতে কিউ এর মানের উল্লেখযোগ্য পরিবর্তন হয়। এটি স্ট্রেট রেডিও রিসিভারের সেন্সিটিভিটি ও সিলেক্টিভিটি পরিবর্তন করে দেয়। দ্বিতীয় সীমাবদ্ধতা হলো কাছাকাছি দুইটি স্টেশনের মধ্যে ব্যাপক ব্যতিচার ঘটে, ইন্টারফারেন্স ঘটে, ফলে সাউন্ড পরিষ্কার হয় না। এখন আমরা আলোচনা করব আমাদের মূল আলোচ্য বিষয় সুপার হেটারোডাইন বিস্তার মডুলেশন রিসিভার। প্রথম বিশ্বযুদ্ধের সময় মেজর এডুইন এইচ আর্মস্ট্রং কর্তৃক সুপার হেটারোডাইন বিস্তার মডুলেশন রিসিভার আবিষ্কারের ফলে স্ট্রেট রেডিও রিসিভারের সীমাবদ্ধতা দূর করা সম্ভব হয়। দুটা সীমাবদ্ধতা ছিল, সুপার হেটারোডাইন এটা দূর করা সম্ভব হয়েছে। বর্তমানে সকল আধুনিক রিসিভার সুপার হেটারোডাইন সার্কিট ব্যবহার করে। এই প্রকার রেডিও রিসিভার নির্বাচিত রেডিও ফ্রিকোয়েন্সিকে নির্দিষ্ট লোয়ার মানে রূপান্তর করে, যাকে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি বলে। তাহলে তোমার এই রিসিভারের প্রথম কাজ হলো রেডিও ফ্রিকোয়েন্সিকে নির্দিষ্ট লোয়ার মানে রূপান্তর করা, একে বলে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, এটা ফিক্সড। এটি যে ইলেকট্রনিক সার্কিট দ্বারা সম্পন্ন, তাকে মিক্সার সার্কিট বলে। রেডিও রিসিভার নিজের মধ্যেই কেবল একটি লোকাল অসিলেটর থাকে,
রেডিও রিসিভারের নিজের মধ্যে একটা লোকাল অসিলেটর থাকে। এই অসিলেটর উচ্চ কম্পাঙ্কের তরঙ্গ তৈরি করে। নির্বাচিত রেডিও ফ্রিকোয়েন্সির সাথে এই উচ্চ কম্পাঙ্কের তরঙ্গের মিক্সার করা হয়। তাহলে আবার বলি, রেডিও ফ্রিকোয়েন্সি তোমার রিসিভ করা হয়, তারপরে লোকাল অসিলেটরের মাধ্যমে আবার হায়ার ফ্রিকোয়েন্সি তৈরি করা হয়, এবং এর ফ্রিকোয়েন্সি তোমার রেডিও ফ্রিকোয়েন্সির চেয়েও বেশি। পরে এদেরকে মিক্সার সার্কিটে মিক্সড করা হয়। মিক্সড করার ফলে একটা বিট তৈরি হয়। ঠিক আছে, এই বিট আর বিট মানে হলো তোমার লোক অসিলেটর সার্কিটের ফ্রিকোয়েন্সি আর রেডিও ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য। সার্কিট এমনভাবে ডিজাইন করা হয় যাতে অসিলেটর সবসময় নির্বাচিত রেডিও ফ্রিকোয়েন্সির চেয়ে 455 কিলোহার্টজ বেশি কম্পাঙ্ক তৈরি করতে পারে। আবার একটু বলি, তোমার রেডিও ফ্রিকোয়েন্সি টিউন সার্কিট রিসিভ করে, আর লোকাল যে অসিলেটর সে রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি করে। এই দুই ফ্রিকোয়েন্সিকে মিক্সার সার্কিটে মিক্স করা হয়, ফলে সেখানে বিট তৈরি হয়। বিটের কাজ হলো, এদের রেজাল্ট হলো তোমার দুইটা ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটা হয়ে যায় আউটপুট। তাহলে তোমার মিক্সার সার্কিটের আউটপুট হলো রিসিভিং রেডিও ফ্রিকোয়েন্সি আর অসিলেটর সার্কিটের ফ্রিকোয়েন্সির ব্যবধান। সার্কিট এমনভাবে ডিজাইন করা হয় যাতে অসিলেটর সার্কিটের ফ্রিকোয়েন্সি সবসময় যে নির্বাচিত ফ্রিকোয়েন্সি সে রিসিভ করুক না করো তার চেয়ে 455 কিলোহার্টজ বেশি হয়। সুতরাং আমাদের ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি হবে 455 কিলোহার্টজ। এটা হলো তোমার বিটের সমান। অতএব মিক্সার সবসময় ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি তৈরি করবে যার কম্পাঙ্ক 455 কিলোহার্টজ। উদাহরণ হিসেবে বলা যায় 600 কিলোহার্টজ কম্পাঙ্কের স্টেশন টিউন করা হয়। ধরলাম আমাদের টিউনিং সার্কিট 600 কিলোহার্টজ টিউন করলো, তাহলে অবশ্যই লোকাল অসিলেটর সার্কিট তৈরি করবে 1055 কিলোহার্টজ। তাহলে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি হবে 455 কিলোহার্টজ, কারণ বিট বিট মানে কম্পাঙ্কের বিয়োগফল। নিচের চিত্রে একটি সুপার হেটেরোডাইন বিস্টার মডুলেশনের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। নির্বাচিত রেডিও ফ্রিকোয়েন্সি F1 কে লোকাল অসিলেটর তৈরি কম্পাঙ্ক F2 এর সাথে মিক্সার সার্কিটে মিক্স করা হয়, যে বিট তৈরি করে। আমরা জানি বিট অলওয়েজ F2 মাইনাস F1। তাহলে অবশ্যই তোমার রিসিভারের যে রেডিও ফ্রিকোয়েন্সি টিউন করুক না কেন, আমাদের ইন্টারনেট ফ্রিকোয়েন্সি সবসময় 455 কিলোহার্টজই হবে। এই যে হলো তোমার ব্লক ডায়াগ্রাম। এরিয়াল RF অ্যাম্প্লিফায়ার এর কাজ হলো তোমার নির্দিষ্ট স্টেশনের রেডিও ফ্রিকোয়েন্সিকে রিসিভ করা এবং অ্যাম্প্লিফাই করা। এটা হলো লোকাল অসিলেটর। এটাকে আবার সুপার ইম্পোজ করা হয়, এটা হলো মিক্সার সার্কিট। এখানে বিট তৈরি হয়, বিট হলো আমাদের আউটপুট। তারপরে পরের ধাপগুলো আমরা পরে দেখব। এটা প্রথম পর্যায়ে গেল। নির্দিষ্ট ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি 455 কিলোহার্টজ তৈরি করা হইল সুপার হেটেরোডাইন সার্কিটের অনন্য বৈশিষ্ট্য। তাহলে তোমার সুপার হেটেরোডাইন মানে হলো বিট তৈরি করা, মূল কাজ হলো বিট তৈরি করা, এবং সে বিটের মান ফিক্সড 455 কিলোহার্টজ। এটাই হলো সুপার হেটেরোডাইন সার্কিট। এই নির্দিষ্ট ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সিকে অ্যাম্প্লিফায়ারের স্টেবিলিটি, সিলেক্টিভিটি ও সেন্সিটিভিটি সবচেয়ে বেশি থাকে। এখনকার দেখবা রেডিওর সাউন্ড অনেক পরিষ্কার, আগে কিন্তু এত পরিষ্কার ছিল না। তাহলে স্টেবিলিটি, সিলেক্টিভিটি এবং সেন্সিটিভিটি সবচেয়ে বেশি থাকে। আগত রেডিও ফ্রিকোয়েন্সিকে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি রূপান্তর করা হয় রেডিও ফ্রিকোয়েন্সির বিপরীতে লোকাল স্পন্দকের বিটিং বা হেটারোডাইনিং করে। তাই এই সার্কিটকে বলা হয় সুপার হেটেরোডাইন। সুপার হেটেরোডাইন সার্কিট বলার মূল কারণটা কি, যে রিসিভিং রেডিও ফ্রিকোয়েন্সিকে অসিলেটর সার্কিটের ফ্রিকোয়েন্সির সাথে সুপার ইম্পোজ করে বিট তৈরি করা, এই বিটিংটাই হলো হেটারোডাইনিং। এই কারণে এই সার্কিটকে আমরা বলি সুপার হেটেরোডাইন সার্কিট। সুপার হেটারোডাইন বিস্তার মডুলেশন রিসিভারের ধাপসমূহ যা বললাম সেটা আমরা একটু, তার আগে আমরা একটু চিত্রটা দেখে নিই। চিত্রটা দেখি। রিসিভিং এরিয়াল, RF অ্যাম্প্লিফায়ার, মিক্সার, অসিলেটর, তিন দেয় কিন্তু তোমার এলসি সার্কিট, এবং একটার সাথে আর একটা ডটেড লাইন দ্বারা বা বাস্তবে কানেক্টেড, এবং একটা শ্যাফটের ঘূর্ণনের ফলে সবার ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স চেঞ্জ হয়ে যায়, পরে ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হয়ে যায়। এইটা হলো তোমার ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। ডিটেক্টর এখান থেকে সে অডিও সিগন্যালকে এক্সট্রাক্ট করে। অডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ার, স্পিকার। মনে রাখো, রিসিভিং এরিয়াল, RF অ্যাম্প্লিফায়ার, মিক্সার, অসিলেটর,
IF অ্যাম্প্লিফায়ার, ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, ডিটেক্টর, অডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ার, স্পিকার। তাহলে আমরা আলোচনা শুরু করি। মিক্সার স্টেজ, আমাদের প্রথম কাজ হলো মিক্সার করা, মিক্সার করে বিটিং করা, বিট তৈরি করা। আরএফ অ্যাম্প্লিফায়ারের বিবর্ধিত আউটপুট মিক্সার স্টেজে দেওয়া হয়। তাহলে প্রথমে এরিয়াল রিসিভ করে আরএফ অ্যাম্প্লিফায়ার সার্কিট এটাকে অ্যাম্প্লিফাই করে এবং সেখানে একটি লোকাল অসিলেটরের আউটপুটের সাথে সংযুক্ত হয়। তাহলে তোমার মিক্সার সার্কিটে দুই জায়গা থেকে ফ্রিকোয়েন্সি আসে, সিগন্যাল আসে। একটা হলো তোমার এরিয়ালের সাথে যে আরএফ অ্যাম্প্লিফায়ার কানেক্টেড থাকে, সেই আরএফ অ্যাম্প্লিফায়ার থেকে একটা আউটপুট মিক্সার সার্কিটে আসে, আর লোকাল অসিলেটর থেকে একটা ফ্রিকোয়েন্সি বা সিগন্যাল মিক্সারে আসে। তারপরে দুটায় সুপার ইম্পোজ হয়ে তোমার বিট হয়, বিটের ফলে যে কম্পাঙ্ক তৈরি হয় সেটা হলো ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, এটা ফিক্সড 455 কিলোহার্টজ ইকুয়াল টু অসিলেটর ফ্রিকোয়েন্সি বিয়োগ রেডিও ফ্রিকোয়েন্সি। রিসিভার যে কম্পাঙ্কে টিউন করুক না কেন, এরিয়ালের মাধ্যমে যে ফ্রিকোয়েন্সি রিসিভ করা হোক না কেন, ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি সবসময় 455 কিলোহার্টজ থাকবে। কারণ এখানে শ্যাফটের মাধ্যমে তিনটেরই তোমার আরএফ ফ্রিকোয়েন্সি, লোকাল অসিলেটর এবং মিক্সার সার্কিট, তিনটের ভিতরে তোমার ক্যাপাসিটর আছে এবং শ্যাফটের মাধ্যমে এটা হলো ভেরিয়েবল ক্যাপাসিটর। এদের ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স চেঞ্জ করার ফলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায় এবং এদের অ্যাডজাস্টমেন্ট এমন যে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি সবসময় 455 কিলোহার্টজ হবে। ফলে মিক্সার স্টেজ সবসময় 455 কিলোহার্টজ কম্পাঙ্ক তৈরি করে। এটি অর্জন করা সম্ভব হয় C3-কে C1 ও C2 চেয়ে ছোট করে তৈরি করে। C3-কে ছোট করে তৈরি করলে স্পন্দকে উচ্চ কম্পাঙ্কে টিউন করা সম্ভব। C3-কে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রেডিও ফ্রিকোয়েন্সির চেয়ে 455 বেশি কম্পাঙ্ক তৈরি করবে। এই কম্পাঙ্ক পার্থক্য সবসময় বজায় থাকবে, কারণ C1 ও C2-র পরিবর্তন হবে তখন C3-রও পরিবর্তন হবে। মনে রাখতে হবে, মিক্সটার স্টেজে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কমে যায়, ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি অডিও সিগন্যাল ধারণ করে। সার্কিটটা আমরা আগে দেখিয়েছি, C1, C2, C3 একটু খেয়াল রাখো। ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ার স্টেজ, মিক্সার স্টেজের আউটপুট সবসময় 455 কিলোহার্টজ। এইটাকে আমরা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ারের ইনপুট হিসেবে দেওয়া হয়, এটাকে সে বিবর্ধিত করে। ডিটেক্টর স্টেজ, আইএফ অ্যাম্প্লিফায়ারের শেষ ধাপের আউটপুটকে ডিটেক্টর স্টেজে ইনপুট দেওয়া হয়। এখানে আইএফ আউটপুট থেকে অডিও সিগন্যাল এক্সট্রাক্ট করা হয়। সাধারণত ডায়োড ডিটেক্টর ব্যবহার করা হয় যাতে বিকৃতি কম হয়, অডিও বিশ্বস্ততা ভালো হয়। অডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ার স্টেজে ডিটেক্টর স্টেজের অডিও সিগন্যাল আউটপুটকে মাল্টি স্টেজ অডিও অ্যাম্প্লিফায়ার ইনপুট হিসেবে দেওয়া হয়। মোট কথা, ডিটেক্টর যে আউটপুট সেটা হবে তোমার মাল্টি স্টেজ অডিও অ্যাম্প্লিফায়ারের ইনপুট। একে কয়েক ধাপে অ্যাম্প্লিফাই করা হয়। পর্যাপ্ত শক্তিশালী না হওয়া পর্যন্ত এটি অ্যাম্প্লিফাই হতেই থাকে। তারপরে যখন তোমার স্পিকার সাড়া দিতে সক্ষম হয়, এমন শক্তি অর্জন করার পর তাকে স্পিকারে ইনপুট হিসেবে দেওয়া হয়, তখন স্পিকার শব্দ তরঙ্গ তৈরি করে। এই হলো তোমার ধাপগুলো, আশা করি বুঝতে পেরেছ। এখন এই ধাপগুলো যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি, অডিও সিগন্যাল, ঠিক আছে, এটা হলো তোমার আরএফ ফ্রিকোয়েন্সি এই চেহারা আসছে মডুলেটেড আরএফ সিগন্যাল, ঠিক আছে। তাহলে এটা হলো অডিও সিগন্যাল, এটা হলো মডুলেটেড ওয়েভ, এটা একই। তারপরটা কি, এটা হলো তোমার টু ডিফারেন্ট আরএফ ফ্রিকোয়েন্সি, এইটা এবং এইটা তাদের সম্মিলিতভাবে এটা ডিফারেন্ট আরএফ ফ্রিকোয়েন্সিজ কম্বাইন্ড টু ফর্ম বিট। এই যে বিট তৈরি হলো, ঠিক আছে, এই যে বিটের চিত্র। এটা যদি আমরা আবার এইভাবে দেখি, অরিজিনাল অডিও সিগন্যাল হলো এইটা, এটা হলো তোমার ক্যারিয়ার ওয়েভ, এটা হলো মডুলেটেড ওয়েভ, ঠিক আছে। তারপরে এখান থেকে তোমার এইটাকে এক্সট্রাক্ট করা হয়, ঠিক আছে। এটা হলো ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, এটা হলো তোমার অরিজিনাল সিগন্যাল, অডিও ফ্রিকোয়েন্সি এফ সিগন্যাল। তারপরে এরকম তৈরি হয় মডুলেটেড হওয়ার পরে, তারপরে এখান থেকে এক্সট্রাক্ট করে অডিও সিগন্যাল বের করা হয়, তারপরে অ্যাম্প্লিফায়ার সার্কিট এটিকে অ্যাম্প্লিফাই করা হয়। সুপার হেটারোডাইনামিক সার্কিটের সুবিধা, এটা আসলে কোনো অসুবিধা নাই, পুরোটাই সুবিধা। সুপার হেটারোডাইনামিক সার্কিটের মৌলিক নীতি হলো মিক্সার সার্কিট ও লোকাল স্পন্দকের মাধ্যমে একটি নির্দিষ্ট ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি পাওয়া।
সুপার হেটারের সার্কিটের সুবিধাসমূহ নিম্ন উল্লেখ করা হলো। উচ্চতর রেডিও ফ্রিকোয়েন্সি বিবর্ধন। ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি রেডিও ফ্রিকোয়েন্সির চেয়ে অপেক্ষা কম। কম কম্পাঙ্ক আরএফ বিবর্ধন বেশি স্থিতিশীল। মূল কথাটা কি, তোমার এরিয়ালের মাধ্যমে যে সিগন্যাল রিসিভ করা হয় আরএফ সার্কিটে সেটিকে বিবর্ধন করা হয়, বলছে কম ফ্রিকোয়েন্সি সে ভালো বিবর্ধন করতে পারে। উন্নত সিলেক্টিভিটি। ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সিতে টিউন সার্কিটে শক্তি ক্ষয় কম হয়, তাই টিউন সার্কিটে কোয়ালিটি ফ্যাক্টর কিউ বেশি হয়। এটি অ্যাম্প্লিফায়ার সার্কিটে উচ্চ সিলেক্টিভিটিতে কাজ করার সুযোগ দেয়। দাম কম। সুপার হেটার অ্যান্ড রিসিভার একটি নির্দিষ্ট ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি তৈরি করা হয়, সিলেক্টেড রেডিও ফ্রিকোয়েন্সি যাই হোক না কেন একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আরএফ বিবর্ধক ব্যবহারের সুযোগ করে দেয়, তাই সুপার হেটার রিসিভার অন্যান্য রিসিভারের তুলনায় সস্তা। তাহলে তোমাদের মাস্টার্সের কোর্স এখানেই আপাতত শেষ। পরবর্তীতে আবার তোমাদের যদি কোনো সমস্যা থাকে বলবে, তাহলে দেখি আরো কয়েকটা ক্লাস নিতে পারি। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবা। আশা করি তোমাদের অতি শীঘ্রই তোমাদের সাথে ক্লাসরুমে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।